আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এইদিকে আজকে বাবাকে নিয়ে বাসায় চলে যাব। আল্লাহর মতে বাবা অনেকটা রিকভার হয়ে গেছে। এখন বাসায় গিয়ে আর কি যত্ন যা করা সেটাই করতে হবে। এর জন্য আজকে আমাদের আর এখানে খুবই আসলে হসপিটাল লাইফটা একদম একদম বাজে আর কি। খাওয়া দাওয়া সব নিয়ে প্রবলেম। বাবা তো এখানে কোনো খাবারই খেতে পারছে না। সে কখন বাসা যাবে সেটা নিয়ে পায়চারা করছে। এইদিকে সকালে একটু ওয়েদার আপনাদের সাথে শেয়ার করলাম। সকালে দেখতে এত ভালো লাগছে। আর শীত তো আমরা সবাই আসলে জানি না কে পছন্দ করে, কিন্তু আমি অনেক পার্সোনালি অনেক পছন্দ করি শীতকে। তো সকালে যখন জানলাটা খুললাম, বিশ্বাস করেন এত ঠান্ডা বাতাস আসতেছিল আর এত ঠান্ডা। দেখেন, আপনি দেখেন এই যে চারদিকে কুয়াশায় ভরা একদম। আর খুব সকাল সকালে ঘুম ভেঙে গেছিলো আমার, যে চলে যাব সব গুছগাছ করে নিয়েছিলাম। তো এদিকে আমার ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, সমস্ত কিছু ঢুকাই নিলাম, যে কোনটা কোনটা মানে কোনো কিছু জানি বাদ না যায়। তো এদিকে ছেলে খুব মহা খুশি, সে আজকে বাসায় চলে যাবে। সে খুবই দুষ্টুমি করছে। আর এই যে বাবা শুয়ে আছে, আল্লাহ এখন একটু ভালো লাগছে। দেখেন সে কী করছে। তো এখন আমাদের যেহেতু যাইতে আর একটু দেরি হবে, তো আপনার ভাইয়া আমাদের জন্য খাবার নিয়ে আসছে। বাচ্চার জন্য ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই, আর আপনার ভাইয়া পোলাও খাবে মুরগি দিয়ে। তো এখানে খাবার আসলে এতটা ভালো না। আর এদিকে আমি খাবার খাচ্ছিলাম, ভাত শাক, কী করবো, কোনো খাবারই বাইরে আমি অর্ধেক খেয়ে রেখে দিচ্ছি। আমার ভালো লাগছিল না খেতে, খাবারগুলো এত বাজে ছিল। তো এদিকে আমার ছেলেকে খাওয়াই নিলাম। ছেলে শুধু বলে এটা কিনো ওইটা কিনো, কিন্তু সে কিন্তু কোনো খাবার খেতে চায় না। খুব কষ্ট হয় তাকে খাওয়াইতে। এত পরিমাণ দুষ্টুমি করে যে খাওয়ানো খুব টাফ হয়ে যায়। এর জন্যই কারোর কাছে দেখে আসিনি, কারণ ওকে আমি ছাড়া কেউ হ্যান্ডেল করতে পারে না। দেখেন সে কী করতেছে, এত দুষ্টুমি করছে, মানে খুব রাগ হচ্ছিল যে বাচ্চাগুলো মানে এরকম করে।